ভাইরা, আমার একটিমাত্র মেয়ের বিয়ে, তোমরা যা হোক করে উদ্ধার করে দিও। অনেক কষ্ট করে সম্বন্ধটা পেয়েছি। তোমাদের সাহায্য পেলে ধুমধাম করে না হলেও ওই কোনো রকমে মেয়ের বিয়েটা দিয়ে ওর জীবনটাকে সার্থক করতে পারি। আরে ওসব নিয়ে কোনো চিন্তা করো না কাকা, আমরা আছি যখন তখন সমস্ত ব্যবস্থা করে নেব। কিন্তু বরযাত্রীদের খাওয়াতে হবে তো, কি কি মেনু হবে তার কি কোনো লিস্ট করা হয়েছে? আর ভাইরা, আমি একলা মানুষ, কি করে যে কি করব কিছুই খুঁজে পাইনি। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ করা হোক। বেশি কিছু রান্না বান্না করবার প্রয়োজন নেই, এই মাংস ভাত করলেই হয়ে যাবে। আর ওই শাপলা দিঘি থেকে কয়েকটা বড় মাছ ধরে নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ তাই হবে ভাইরা, তোমরা যেমনটা বলবে তেমনটাই হবে। তাহলে তো ভালোই হয়, ওই পাংশু দাদাকে একবার বলে আসতে হবে। তাহলে তো ভালোই হবে। পাংশুদা তো রান্না করতে পারে, ওকে একবার বলতে হবে যদি রান্নাটা ভালো করে করে দেয়। আরে আরে, ওখানে কি একজন দাঁড়িয়ে আছে? অন্ধকারের মধ্যে ও কে দাঁড়িয়ে ওখানে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। মিলি কোথায় কাকা? ও রাধিকা, তুই এসেছিস? এত দেরি করলি কেন রে? তোর বন্ধুটা সেই কখন থেকে একা বসে আছে। একটু কাজ ছিল, কাজগুলো সেরে একবার পুকুরে গিয়েছিলাম, সেখান থেকে শাপলা ফুল তুলে আনলাম। মিলি ভেতরে আছে, ভেতরে গিয়ে দেখ মা। কিরে মিলি, কি করছিস? এই নে, তোর জন্য শাপলা ফুল এনেছি। তোর এতক্ষণে আসবার সময় হলো? কালকে তো বিয়ে হয়ে এখান থেকে চলে যাব, তখন তুই না হয় একা একা থাকবি। এই রাতের বেলায় আবার আমার জন্য ফুল আনবার কি দরকার ছিল? জানি না তোকে আবার শাপলা ফুল দিতে পারবো কিনা। হ্যাঁ রে মিলি, বিয়েটা না করলে হতো না তোর? আমারও ইচ্ছে ছিল না রে, কিন্তু কি করব বল, বাবা আমাকে বিয়েটা দিয়েই দেবেন। আর যদি আমি বিয়েটা না করি তাহলে বাবা আবার চিন্তা করবে আমাকে নিয়ে। আরে সমস্ত কিছু ফুল দিয়ে ভালো করে সাজা। আমার একটা মাত্র ছেলের বিয়ে, কোনো কিছুতে যেন কমতি না থাকে। হ্যাঁ গো, মশলাপাতিগুলো সব আনা হয়েছে তো? হ্যাঁ, সব কিছু এনে রাখা আছে রান্নাঘরের মধ্যে। সব লোকজনদেরকে কিন্তু ভালো করে খাওয়াতে হবে। রান্নার বামুনকে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে। তুমি বরং একবার রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু মিলিয়ে নিতে পারো। যদি কোনো অসুবিধে থাকে আমাকে এসে বলবে। বেশি লোকজন ওদের বাড়ি থেকে আসবে বলে মনে হয় না, তবুও যতজন আসবে তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। ঠিক আছে, আমি একবার রান্নাঘরে গিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আরে কি হলো? ওই দিকটা ভালো করে ফুল দিয়ে সাজা। এই বাবা রে বাবা, আমার হয়েছে যত জ্বালা। ওদিকে উনি ঘর সাজাতে ব্যস্ত, আর এদিকে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এখন এই সমস্ত কিছুকে ঠিকঠাক করে রাখতে হবে। গিন্নিমা, একবার বাইরে আসবেন? আপনার সাথে দরকার ছিল একটু। কে কে ডাকছো ভাই আমাকে? যেই হও না কেন, এখন আমার যাওয়ার সময় নেই। তুমি বরং ভেতরে এসে আমাকে একটু সাহায্য করে যাও। গিন্নিমা, আপনার জন্য ঘিয়ের কৌটো এনেছি। এটা আনতে ভুলে গিয়েছিলেন, আপনার হাতে এটা দিয়েই আমি চলে যাচ্ছি। কই দেখি, দাও তো। ওরে বাবা রে, এ তুমি কে? যদি বাঁচতে চাস তাহলে তোর ছেলের বিয়েটা ওখানে দিস না, সব কটাকে মেরে ফেলবো আমি। আরে দাদা, কোথায় আছো তুমি? একবার বেরিয়ে এসো দাদা, তোমার সাথে কথা আছে তো। আরে ভাইয়েরা, তোমরা এখানে কি করছো? কিছু দরকার ছিল নাকি? সদন দাদার মেয়ের বিয়ে, তোমাকে একটু সাহায্য করতে হবে তো। আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে তো কোনোদিন উদ্ধার হতে পারবো না। বটেই তো, কিন্তু আমি আর কি সাহায্য করব বাবা, আমার নিজেরই তো এই অবস্থা। তোমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না গো, শুধু একটা সাহায্য করলেই হবে। কিছু মাছ ধরে দিতে হবে, বুঝলে? ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নাই। আমি বরং আজকে রাতেই তাহলে জালটা এই শাপলা পুকুরে ফেলে দিয়ে চলে আসি, কালকে সকালেই তাহলে মাছ পেয়ে যাব। একটু দেখে শুনে নিও, মাছগুলো যেন এই বড় বড় সাইজের হয়, কেমন? ঠিক আছে ভাই, তাই হবে। আসলে শুনেছি সবটাই, কিন্তু কিছু দিতে পারবো না বলে লজ্জায় যেতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তোমার কাজটা করো, আমরা চললাম। ওদিকে আবার আমাদের ব্যবস্থা করতে হবে। বড় বাড়ির লোকজন আসবে তো, যাতে গ্রামের লোকেরা অপমানিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে ভাই। বাপরে বাপ, একে ঠান্ডা, তার উপর আবার লোকের উপকার করতে ভাল লাগে। এত শীতে হাত পা একেবারে জমে আসছে, এর মধ্যে আবার জাল ফেলতে হবে, ভাল লাগে না। আহা,
কি ভালোই না লাগছে পুকুরটাকে এই রাতের বেলায় দেখতে। বেশি দেরি না করে জালটা ফেলে দিয়ে বাড়ি চলে যাই। এই রাতের বেলায় এখানে জাল ফেলতে এসেছো? তোমার সাহস তো কম নয়। ওরে বাবা রে, কে রে বাবা? তুমি কে? কে তুমি? রাত্রিবেলায় আমার ঘর নষ্ট করে আবার আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে আমি কে? আজকে তোকে এখানেই মেরে ফেলবো। ওরে বাবা, আমি আবার তোমার ঘর কখন নষ্ট করলাম? আমি কি করেছি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। কোনো ক্ষমা নেই। আজকে তোকে মেরে এই শাপলা পুকুরে ফেলে দেব। কালকে মাছের সাথে তোর লাশটা ওরা পেয়ে যাবে। বাবারে, এখান থেকে পালাই, না হলে মেরে ফেলবে। তুই যতই দৌড়ে পালাস না কেন, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। সবাইকে মেরে ফেলবো দরকার হলে, কাউকে বাঁচতে দেব না। আরে গিন্নি, তোমার কি হয়েছিল? কি তুমি ওইভাবে চিৎকার করে উঠেছিলে কেন? কি হয়েছে মা তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ভূত, এখানে ভূত এসেছিল, তাকে দেখেই আমি। তার মানে তুমি কি আবোল তাবোল কথা বলছো? কি দেখতে কি দেখে ফেলেছো? ভূত কোত্থেকে আসবে? আরে ভূতকে কি দেখা যায়? এতদিন আমিও তাই জানতাম, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি যখন রান্না করছিলাম হঠাৎ করে আমার পেছনে এসে দাঁড়ায়। তাই নাকি? তোমাকে ভয় দেখিয়েছিল? আমাকে ভয় দেখিয়ে বলল তোর বিয়ে কিছুতেই হতে দেবে না। তাই আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছিলাম। কেন বিয়ে হতে দেবে না কেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ভয় করছে ও যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। না গিন্নি, হয়তো ক্ষতি করবে না, কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে তোমাকে এভাবে ভয় দেখিয়ে গেল কেন? আরে বাবা নীলাদ্রি, কাউকে আবার কথা দেওয়া ছিল না তো তোর? মানে হয়তো তোর বিয়ের কথা শুনে এসে আত্মহত্যা করে। তুমি কি সব কথা বলছো বাবা? আমার যদি সেরকম কোনো পছন্দ থাকে তোমাকে বলতাম না? ছেলেটাকে শুধু শুধু সন্দেহ করো না, বলে দিলাম। আরে না না, তাহলেও তো কি কারণে এই ঘটনা ঘটছে সেটা তো একবার বুঝতে হবে, না হলে তো মুশকিল। কালকে বিয়ে, এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়। কি গো সদনদা, পাংশু পুরো মাছ দিয়ে গেছিল নাকি সকালবেলায়? কই না তো ভাই, মাছ তো দিয়ে যায়নি। আচ্ছা লোক ভাই, দিনকাল ফুরিয়ে এলো, এখন যদি মানুষের একটু সাহায্য করে তাহলে তারই তো ভালো হবে নাকি? আর ছাড় না, জোর করে তো কাউকে লাভ নেই, বাদ দে, যা হবার হবে। মাছ যদি নাই বা পেলাম, অসুবিধে তো কিছুই নেই। যা টাকা পয়সা আছে কালকে বার করেছি, তোদের হাতে দিয়ে দিচ্ছি, তোরা মাংস ভাতের ব্যবস্থা কর। খারাপ লাগে জানো, কালকে আমাদের এমন ভাব দেখালো যেন সেই বেরিয়ে পড়বে মাছ ধরতে, তাই না? সত্যি তাই, দেখা হলে একবার কথা না শোনালে হবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, চলো আমরা বরং ব্যবস্থা করি। তোমার কি বলে দাদা, সাধারণ লজ্জা বলে তোমার কিছুই নেই? তোমাকে তো কালকে বলে দিলাম মাছগুলো নিয়ে আসবার জন্য। শোন ভাই, কালকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছি, এটাই অনেক। আজকে যে তোদের ঘটনাগুলো বলতে পারবো সেটাই ভাবতে পারিনি কালকে রাতে। কেন কাকা, কি হয়েছিল তোমার কালকে? কালকে রাতে এরা আমাকে বলবার পর না, আমি জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি ভূতের খপ্পরে পড়েছিলাম। কি আবোল তাবোল কথা বলছো তুমি? আমি ঠিকই বলছি বাপ, আমার কথা বিশ্বাস কর তোরা, আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। কিন্তু হঠাৎ করে এখানে ভূত আসবে কোত্থেকে? আমরাও তো রাত্রিবেলা কত মাছ ধরতে গেছি। সেটা তো আমিও গেছি, কিন্তু আমার সাথে কালকে এরকম মানে প্রথমবার অভিজ্ঞতা হলো। আমি সেখান থেকে পালিয়ে বেঁচেছি কোনো রকমে। তাহলে তো খুব ভয়ানক ব্যাপার। হঠাৎ এরকম ভূতের উপদ্রব, এর পেছনে কারণ কি? কারোর বদমাইশি নয় তো? হতেও পারে, আসলে তোমার মেয়ের বিয়ে আমরা সবাই সাহায্য করছি, এতে করে অনেকের আবার হিংসে হতে পারে, তাই না?